টাঙ্গাইল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এসেছি। লেভেল রিলেটেড একটা সেমিনার, এক্সিবিশন এবং আমাদের 3টা বিষয় নিয়ে আমরা কাজ করছি। তো এই বিষয়ে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা মূলত 4টা চ্যাপ্টার এবং 4টা টপিক নিয়ে কাজ করবো। একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে নিরাপত্তা এবং আরেকটা হচ্ছে আপনাদের ওয়েলফেয়ার এন্ড প্রভিডেন্ট ফান্ড। আর আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের দেখেছি অনেক ঘাটতির কারণে রানা প্লাজা ট্র্যাজেডি হতে শুরু করে তাজরিন গার্মেন্টস থেকে শুরু করে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন বাংলাদেশ হয়েছে, যাতে ভবিষ্যৎ বিনিয়োগ খাতে এ ধরনের সমস্যা যাতে আর না হয় সেজন্য মূলত আমাদের এই ছোট্ট প্রয়াস। প্লাজা বা যে আগের যে অবস্থাটা, এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু রানা প্লাজার ঘটনা থেকে প্রায় আমরা 10 বছর কিন্তু অ্যাডভান্স। একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যে বায়ারগুলো নিয়ে কাজ করতেছি সবই হচ্ছে কি আপনার সব বড় বড় বায়ার। স্পেশালি আমাদের যে ফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের H&M এর নাম শুনছেন কিনা জানি না, H&M এর মাদার ফ্যাক্টরি আমাদের। এবং হচ্ছে গিয়ে আমরা 2018 সালেই কিন্তু অলরেডি অ্যাকর্ড সার্টিফাইড। ফ্যাক্টরি, এটা থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ মানে যে খাবার পানি যেটা এটাকে সাপ্লাই হয়, মানে বিশুদ্ধ খাবার পানি আমাদের এখানে। ইউনিভার্সিটি থেকে আপনাদের সাথে জাস্ট কিছু কথা বলতে, যেমন আপনারা যেখানে কাজ করেন আপনাদের তো অনেক সেফটি ইস্যু থাকে। এখন ধরেন যে কোনো ধরনের হঠাৎ করে আগুন লেগে গেল, এখন আপনাদের কখনো যদি এরকম আগুন লেগে যায় এই সময় আপনাদের কি ব্যবস্থা, এই সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? এখানে আমাদের আগুন লেগে গেলে আমাদের 3টার একটা টিম আছে নির্বাপক বিষয় নিয়ে। একদল সেফটি করবে, বাকি ওয়ার্কারদের কিভাবে বাইরে নিয়ে যাবে। আপনারা এখানে আসার আগে আপনাদেরকে কারখানার মানে যন্ত্রপাতি সম্পর্কে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়েছিল? যে যে জায়গায় কাজ করি ওখানে রেস্ট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কোনো ধরেন কখন আপনি 1 বছরের মধ্যে কখনো এরকম হয়েছে যে কোনো আগুন লাগছে বা কোনো ঘটনা ঘটছে এরকম? না, তেমন কোনো কিছু নেই। আচ্ছা, এখানে কেউ আছে যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট, মানে নিয়ে আসে এখানে? না, এখানে নিয়ে আসে না, বাট অনেকেরই তো বাচ্চা আছে, এখানে নিয়ে আসা হয় না। নিয়ে আসছে এখানে আপনাদের সেফটি কতটুকু? ধরেন হঠাৎ করে যদি আমরা প্রায় সময় যেটা দেখি গার্মেন্টসে আগুন ধরার একটা স্বাভাবিক একটা বিষয়, এটা প্রায় সময় এই বিষয়ে সেফটি কতটুকু? এ বিষয়ে বলা যায় সেফটি আমাদের আছে বলে কোনো সমস্যা নেই। মেয়েদের সবসময় চাপ দিতে হবে। মানে আলো বাতাস বা পানির ব্যবস্থা কিরকম? পানির ব্যবস্থা ভালো আছে, আপনার সমস্যা পাশে জানানোর ব্যবস্থা আছে। এখানে আপনাদের এখানে মানে পরিষ্কার খাবার পানি পাওয়া যায়? জি, খাবার পানি পাওয়া যায়। তারপর এখানে আপনাদের এখানে প্লাস হচ্ছে আপনাদের ওই যে অটোমেশন সিস্টেম একটা পানি নিষ্কাশন ব্যবস্থা আছে।